গতকাল রাতে আমাদের তপশিলি সংলাপের প্রচার তো প্রত্যেকদিনই চলে, আপনারা জানেন। সেই গাড়িটায় হামলা করা হয়, কর্মীদের হামলা করা হয়, এবং আমার পাশে বসে আছে দেবাশিস বিশ্বাস, সে এসসি ওবিসি সেলের সম্পাদক টিএমসির। তার নেতৃত্বে এবং দুজন কর্মীরাও ছিল, তারা প্রচারটা সেরে সবে যাচ্ছিল। তখনই চৈতিপাড়াতে, যেটা হচ্ছে গোপালনগর থানার অন্তর্গত চৈতিপাড়া ব্রিজের ওপরে, তাদেরকে গাড়িটা অ্যাটাক করা হয়। এবং সব থেকে বড় কথা, ক্যান্ডিডেট যে বিজেপির বিধায়ক ছিল স্বপন মজুমদারের প্রেজেন্টে ওখানে হয়েছে, সে গাড়ি থেকে নেমে তাদের মারধর করে এবং হুমকি দেয় যে তাদের মেরে ফেলার হুমকি দেয়। গুলিও করে। আপনারা যদি গাড়িটা দেখেন, গাড়িটারই প্রমাণ আছে, গুলি করে কাঁচটা ভেঙে দেওয়া হয়, মারধর করা হয়। হ্যাঁ, গুলিও করা হয়, মারধর করা হয়। তাও 2 রাউন্ড গুলি তো চালিয়েছে, 2 রাউন্ড গুলি চাইছে। তাদের হাতে দা ছিল এবং হকি স্টিক ছিল, এবং তাদের সিআরএফ যে জওয়ানরা ছিল তাদেরও প্রেজেন্ট ছিল, তারাও মেরেছে। তো এবং তাদের নামগুলো আমি বলছি। এক হচ্ছে স্বপন মজুমদার, তো বললাম। কবির রায় ছিল, সৌভিক হালদার ছিল, বিশ্বজিৎ ঘোষ ছিল। এরকম প্রায় আপনার 10-12 জন আরো নাম ছিল। এবং তাদের জওয়ানদের প্রেজেন্টে কিভাবে একটা ক্যান্ডিডেট, যে নাকি দাঁড়িয়েছে ভোটে, যে নাকি মানুষকে শিক্ষা দেবে, উন্নতি করবে, এলাকার উন্নতি করবে, তার প্রেজেন্টে কিভাবে এই হামলাটা হতে পারে। তাই সকলকে আপনাদেরকে বলবো যে, এবং আমি অলরেডি কমপ্লেন জমা করেছি, তাই আমি ইলেকশন কমিশনকে বলবো ইমিডিয়েটলি তাদের ওপর অ্যাকশন নেওয়ার জন্যে। তাদের ওপর অ্যাকশন না নিলে এইভাবে চক্রান্ত চলতে থাকবে। আর দুজন আহত রয়েছে, তার মধ্যে হচ্ছে মৃধা, শান্তনু মৃধা আর দেবা মৃধা, আমাদের কর্মী আহত রয়েছে, হসপিটালে রয়েছে, খুব